কী বলে যে ভিডিওটা আজকে শুরু করবো আমি নিজেও জানি না। এতদিন ধরে তোমরা যে যার গলা শুনে ভিডিও দেখে আসছো সেই এখন হসপিটালে ভর্তি। তো হ্যাঁ, মা এখন হসপিটালে ভর্তি। আমি কালকে রাত 11টার সময় একটা ভিডিও পোস্ট করেছিলাম যে দাদা এখনই জাস্ট বাড়িতে ফিরলো মাকে হসপিটালে ভর্তি করে। তো অনেক দিন ধরে যেহেতু চ্যানেলে কোনো ভিডিও পোস্ট হয় নাই, তো এগুলো অনেক আগেকার ভিডিও ছিল, তাই ভাবলাম আজকে আমি একটু ভিডিওগুলো পোস্ট করেই দিই। তো এই যে দেখতে পাচ্ছ আমি একটু মোটা ক্যাটালগ নিয়ে বসে আছি। আসলে মা ঘরে রেনোভেশন করাবে ভেবেছিল, তো তার জন্যই লোক ডেকেছিল আর মানে ক্যাটালগ দিয়েছিল। তো আমি এগুলো ভাবছিলাম কী রং করাবো না করাবো। তো এইসব দেখে আর কী বা হবে, মানে যেগুলো প্ল্যান করেছিল সেই এখন হসপিটালে ভর্তি। তো সেই দিনকে রাতে, মানে আমি কালকে রাতে হয়েছিল আসলে মাসিমণি আর মেসোমশাই এসেছিল মা কেমন আছে দেখা করতে মায়ের সঙ্গে। আর তখনই মায়ের আচমকা প্রচণ্ড শ্বাসকষ্ট হয় আর বুকে ব্যথা হয়। তো মানে এটা হচ্ছিলো, প্লাস মানে একটু শুয়েছিল তো ঘুমিয়ে গেছে, মানে ভুল বকছিল পুরো। আর শ্বাসকষ্ট হচ্ছিলো আর প্রচণ্ড কাশছিল, বমি পাচ্ছে সবসময়, আর বুকে ব্যথা করছে, পিঠে ব্যথা করছে। তো কী না কি ভাইরাল জ্বর, টাইফয়েড হয়েছে না কী সব হয়েছে আমরা তা জানি না। তো তার জন্যই আমরা আর কোনো মানে রিস্ক নিই নাই। তখন সন্ধ্যা 7টা 7:30 বাজে এরকম। তো তখনই আমার প্রচণ্ড শ্বাসকষ্ট আর বুকে ব্যথা হচ্ছিলো। তো আমরা কোনো রিস্ক নিই নাই। যদি রাত বেরাতে আমরা দেখেছি রাত বেরাতে মানুষের রোগগুলো বেশি বেড়ে যায়, তো তার জন্য আমরা কোনো রিস্ক নিই নাই। মাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করেছি। দাদা এসেছিলো রাত 11:30টার সময়, খেয়ে দিয়ে আমি একটা ভিডিও পোস্ট করে দিয়েছি। আর আজ সকাল থেকে দাদা উঠে পড়ে সব বাসন কাসন মেজে দিয়েছে। দিদুনকে আর করতে দেয় না দাদা কিছু। আর দাদা আমাকে বকছে তুই ভিডিও কেন করছিস। আসলে দাদা জামাও পরে নাই, প্লাস এখন ভিডিও করছে। তার জন্য বললাম কি যে অনেক দিন ধরেই তো চ্যানেলে কিছু ভিডিও পোস্ট হয় নাই, তার জন্যই। আর এখন দিদুন বানাচ্ছে এগ টোস্ট, যেহেতু কিছু খেতেই হবে, তো ওর জন্য দিদুন বানাচ্ছে, আমি ভিডিও করছিলাম। আসলে অনেক দিন ধরে আমাদের চ্যানেলটাতে কোনো ভিডিও পোস্ট হয় নাই। আর আমি চেষ্টা করব আজকে যাওয়ার মায়ের সঙ্গে দেখা করতে, আর যদি দেয় ভিডিও করতে তাহলে আমি নিশ্চয়ই ভিডিও করব। আর দাদা তখন থেকে ক্রমশ আমাকে বকছে কি যে পাঠাবি না ভিডিওটা, আমি জামা পরে নাই, প্লাস এখন ভিডিও পাঠানোর কোনো দরকার নেই। আর কালকে রাতে যে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম তোমরা সবাই ওটাতে অনেক ভালোবাসা দিয়েছো, যে মা তোমার তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তো সবাইকে আমি রিপ্লাই দিতে পারি নাই, তার জন্য আমি তোমাদের সবাইকে থ্যাংক ইউ বলছি। কিন্তু একজন আন্টি, আমি যে একদিনকে ভিডিও পাঠিয়েছিলাম কি যে মাকে নিয়ে বাজার চললাম মেকআপ কিনতে, ওটা অনেক দিন আগেকার ভিডিও ছিল, কিন্তু ওটাতে একজন কমেন্ট করেছিল জ্বর হয়েছে এখন বেশি ন্যাকামো, জ্বর হয়েছে কি ভিউজের জন্য। তো তারপরে কয়েকজন মিলে সেটাকে কমেন্ট করে, মানে ভালো কমেন্ট করে কি যে আপনার কেন এত ইয়ে হচ্ছে, এটা তারপর উনি সেই কমেন্টটা ডিলিট করে দেয়। তো কিছু কিছু মানুষ আছে যে ভাবছে কি যে এটা ন্যাকামো হচ্ছে, আবার কিছু কিছু মানুষ মাকে অনেক ভালোবাসা দিচ্ছে। সবাই লিখে পাঠাচ্ছে মাকে গেট ওয়েল সুন, আমাদের জন্য সবাই বলছে কি যে মাকে বাড়িতে সুস্থ করে নাও, তোমরা ভালো থেকো। আমি সবাইকে অনেক অনেক কমেন্ট এসছে কালকের ভিডিওটাতে, আমি সবাইকে লাভ রিয়াক্ট দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আর পারি নাই। মানে অনেক কমেন্ট এসছে কালকে, অজস্র মায়ের জন্য ভালোবাসা দিয়েছে সবাই, অনেকেই। তো তাদের সবাইকে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি থ্যাংক ইউ। আর আমি সবসময় চেষ্টা করব মা কেমন আছে কী আছে সব কিছুর আপডেট দেওয়ার। আর এই যে দেখছো এখন চিকেন রান্না হচ্ছে, এটা কিন্তু আজকে আমরা রান্না করছি না, এটা বহুদিন আগেকার রান্না। মা বুঝতেই পারছো মা রান্না করছে এগুলো। এবার এটা দেখে পরে অনেকে কমেন্ট করবে কি যে তোমার মা তো হসপিটালে ভর্তি, কারণ কি অনেক আছে যারা প্রচণ্ড হেড কমেন্ট করেছে মাকে। সেসব কথা বাদ দাও, তোমরা সবাই একটু মায়ের জন্য প্রে করো যেন মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের জন্য আরও নতুন নতুন কন্টেন্ট আনে ভিডিও পোস্ট করতে পারে। তো আজকের জন্য এতটুকুই, তোমরা সবাই একটু মায়ের জন্য প্লিজ প্রে করো।